সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। তারেক রহমান এবং রুমিন ফারহানাকে নিয়ে জনগণ যা ভেবেছিল তাই সত্যি হচ্ছে। এইদিকে হাউমাউ করে কান্না করতেছেন তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। বাকহীন বাকশক্তি পেয়ে জুলাই যোদ্ধাদের ভুলে গেছেন বলেছেন হাসনাত আব্দুল্লাহ। ১৭ বছর বড় বড় গল্প শুনেছি, সমস্যার সমাধান দেখিনি বললেন তারেক রহমান। আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান। তাহাজ্জুদের পর সিল মারার পরিকল্পনা একটি দলের বললেন নাহিদ ইসলাম। নির্বাচনের আগে ভীতিকর পরিবেশ তৈরি করা হচ্ছে বললেন জামাতের তাহের। সর্বশেষ জানবেন বিএনপি দল কঠিন বিপদের মধ্যে পড়ে গেছে, নির্বাচনের আগেই যে কোনো মুহূর্তে বড় সিদ্ধান্ত নেবে সরকার। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ১৭ বছর বড় বড় গল্প শুনেছি, সমস্যার সমাধান দেখিনি বললেন তারেক রহমান। গত ১৭ বছর বড় বড় গল্প শুনেছি, সমস্যার সমাধান হয়নি বলে দেশবাসীকে পরিবর্তনের বার্তা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাতে ২৮ জানুয়ারি রাজধানীর উত্তরায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। রাত ১:৩০টায় কানায় কানায় পূর্ণ উত্তরার আজমপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সমাবেশে তারেক রহমান বলেন, বিগত ১৭ বছর আমরা শুধু বড় বড় গল্প শুনেছি, কিন্তু মানুষের সমস্যার সমাধান আমরা দেখিনি। সারা দেশের মানুষ প্রতি মাসে গ্যাস বিল পরিশোধ করতে ঠিকই, কিন্তু তারা ঠিকমতো গ্যাস পান না। বিগত সময়গুলোতে দেশে কোনোভাবেই নতুন গ্যাস কূপের সন্ধান করতে দেওয়া হয়নি। এ সময় দেশবাসীকে পরিবর্তনের অঙ্গীকার দিয়ে তিনি বলেন, বাংলাদেশের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। আমাদেরকে নতুন মিল, ফ্যাক্টরি ও কলকারখানা তৈরি করতে হবে। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে ধীরে ধীরে বাংলাদেশের এ সমস্যাগুলো কাটিয়ে ওঠা সম্ভব হবে। তারেক রহমান বলেন, এসব সমস্যা সমাধান করতে হলে অবশ্যই আপনাদের সমর্থন প্রয়োজন। ১২ তারিখের নির্বাচনে ভোটকে শক্তিতে রূপান্তরিত করতে হবে। যে কোনো পরিস্থিতিতেই আমরা বাংলাদেশের জন্য কাজ করব। বক্তব্য জুলাই আন্দোলনে উত্তরার ছাত্র জনতার অবদান স্মরণ করে তারেক রহমান বলেন, ২৪ জুলাই আন্দোলনে উত্তরার মানুষের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এ সময় আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে সবার প্রতি আহ্বান জানান তিনি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভায় তার সহধর্মিণী সহ বিভিন্ন শহর নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন। বাকহীন বাকশক্তি পেয়ে জুলাই যোদ্ধাদের ভুলে গেছেন বলেছেন হাসনাত আব্দুল্লাহ। এনসিপির মুখ্য সংগঠক এবং কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে জামাত জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ৫ আগস্টের আগে যারা বাকশক্তিহীন ছিলেন তাদের বাকশক্তি হয়েছে। বাকহীন বাকশক্তি পেয়ে জুলাই যোদ্ধাদের ভুলে গেছেন। মঙ্গলবার ২৭ জানুয়ারি রাত ১১টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার শাকতলা এলাকায় উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। হাসনাত বলেন, ১.৫টা বছর যায় নাই, এর মধ্যে তাদের কত দম্ভ। এই মাটিতে দাঁড়িয়ে উনি মহিলাদের ছায়া টেনে খুলে ফেলবে। আজকে তাদের বাক ফিরে আসছে। তাদের এখন মোটামুটি মানুষের অভাব নাই। হাক ডাক দিলে প্রচুর মানুষ জড়ো হয়। তাদের কমিটিতে এখন তো লোক দিতে চাইলে এখন থেকে লাইন দিলে অনেক দূর পর্যন্ত লাইন যাবে। এখন তাদের শান শৌকত জৌলস, তাদের এখন অনেক কিছু। জুলাই যোদ্ধা আবু বক্কর যে নিজের বাকশক্তি হারিয়েছে, যারা এতদিন বাকশক্তিহীন ছিল তাদেরকে বাকশক্তি দিয়েছে। বাকহীন বাকশক্তি পেয়ে জুলাই যোদ্ধাদের ভুলে গেছেন। তিনি বলেন, জুলাই যোদ্ধারা যে কারণে বাকশক্তি হারিয়েছেন এই কারণগুলো নিয়ে কথা বলতে আমরা কাউকে শুনি না। আবু বক্কর যে পরিবর্তনের জন্য রাস্তায় নেমে আসছিলেন, মাইউদ্দিনরা যে কারণে শাহাদাত বরণ করেছেন, সেগুলো নিয়ে কাউকে কোনো কথা বলতে আমরা শুনি না। যাই হোক, মাটির উপর এই দম্ভ অহংকার আমরা অনেক দেখছি। তিনি আরো বলেন, ফ্যাসিবাদের দম্ভ কম ছিল না, কিন্তু তারা এখন কোথায়? সময় কখনো অপরাধীকে ছাড় দেয় না। এ সময় স্থানীয় এনসিপি এবং জামাত জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাহাজ্জুদের পর সিল মারার পরিকল্পনা একটি দলের বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি দল অন্য সব দলকে বিলুপ্ত করে নিজের পেটের ভিতর নিয়ে নিয়েছে। বলা হচ্ছে তাহাজ্জুদ নামাজের পর ভোট কেন্দ্রে উপস্থিত থাকতে। এতে বোঝা যায় তাহাজ্জুদের পরেই তারা সিল মারার পরিকল্পনা করেছে। ভোট কেন্দ্র দখলের পায়তারা করছে। তবে ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীরা এসব ষড়যন্ত্র রুখে দিবে। সোমবার রাত ৯টার দিকে লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনে রামগঞ্জ পাইলট
বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম এসব কথা বলেছেন। সমাবেশে নাহিদ ইসলাম এনসিপির প্রার্থী মাহবুব আলমের পক্ষে শাপলাকলির প্রতীকে তিনি ভোটও চান। নাহিদ ইসলাম বলেন, 12ই ফেব্রুয়ারি যাতে ভোটাররা উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেজন্য 11 দলীয় জোটের নেতাকর্মীরা ভোট কেন্দ্র পাহারায় থাকবেন। যারা ভোটদানে বাধা সৃষ্টি করবে কিংবা নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হবে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে। এনসিপির আহ্বায়ক বলেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড একটি প্রতারণার প্যাকেজ। বাংলাদেশের সংকট এখন ফ্যামিলি কার্ড নয়, দেশের প্রকৃত সংকট হলো অর্থনীতিকে চাঙ্গা করা, ঋণ খেলাপি ও লুটেরাদের বিচারের আওতায় আনা এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা। আমরা এসব বিষয় সামনে রেখে পরিকল্পনা ও স্থান নিয়ে কথা বলছি। নাহিদ ইসলাম বলেন, এনসিপি শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থান ও নারীদের নিরাপত্তা নিয়ে কথা বলছে। তিনি বলেন, নির্বাচনের সময় ঘরে ঘরে গিয়ে মানুষের আস্থা অর্জন এবং ভোটের দিন সবাইকে কেন্দ্র আনার নেতাকর্মীদের আহ্বান জানাই। পাশাপাশি গণভোটে হ্যাঁ দিতে হবে। এবারের নির্বাচন শুধু ক্ষমতার পালাবদলের নয়, এটি রাষ্ট্র কাঠামো সংস্কার, গণতন্ত্র ও ইনসাফ প্রতিষ্ঠান নির্বাচন। এনসিপির আহ্বায়ক আরও বলেন, আমরা 10 দল থেকে 11 দলে উপনীত হয়েছি। এভাবে চলতে থাকলে সবাই ঐক্যবদ্ধ বাংলাদেশে চলে আসবে। আমরা দরজা খোলা রেখেছি। দেশের এই সংকটময় মুহূর্তে দেশপ্রেমিক এবং ইসলাম প্রেমিক শক্তি আজ ঐক্যবদ্ধ। এই ঐক্য দেশের প্রয়োজনে, দেশ রক্ষায় এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। নির্বাচনের আগে ভীতিকর পরিবেশ তৈরি করা হচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির সাবেক এমপি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সারা দেশে সংগঠনের নারী কর্মীদের উপর প্রতিপক্ষের হামলার অভিযোগ করে বলেছেন, জামাতের নারীরা যে পরিমাণ অ্যাক্টিভ তাতে প্রতিক্ষণ মনে করছে নারীদের বেশিরভাগ ভোট জামাত পাবে। এজন্যই তারা সারা দেশে আমাদের নারীদের উপর আক্রমণ করছে, হেনস্থা করার চেষ্টা করছে, ভয়ভীতি দেখাচ্ছে। এতে সারা দেশে একটি ভীতিকর পরিবেশ তৈরির সমূহ আশঙ্কা রয়েছে। মঙ্গলবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এম, সহকারী সেক্রেটারি জেনারেল এম, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ সময় উপস্থিত ছিলেন। ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামাত ইসলামী এমন একটি দল যাদের 43% নারী, আরপিওতে 33% নারী থাকার বিধান আছে। রাজনৈতিক দলগুলোর একমাত্র জামাতই এই শর্তটি পূরণ করতে পেরেছে। নারীরা আমাদের অত্যন্ত সম্মানীয় মায়ের জাত, বোনের জাত, মেয়ের জাত। দুর্ভাগ্যজনকভাবে যারা বেশি বেশি চিৎকার করে নারীদের অধিকার ও স্বাধীনতার কথা বলে, তারা এখন শুধু রাজনৈতিক কারণে নারীদের উপর হামলা করছে। তিনি বলেন, প্রতিপক্ষের জিহ্বা কেটে দেওয়ার কথা বলছে, জামাতকে ভোট দিলে হাত নিয়ে যেতে পারবে না এমন কথা বলছে। মিডিয়ার মাধ্যমে আমরা এগুলো শুনতে পাচ্ছি। যেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান প্রতিশ্রুতি হচ্ছে নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান করা। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ না হলে তা দেশে এবং বিদেশে গ্রহণযোগ্য হবে না। নির্বাচনী সহিংসতার কিছু খণ্ডচিত্র তুলে ধরে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, রোববার দুপুরে যশোর 2 আসনে দাঁড়িপাল্লার পক্ষে ভোটের প্রচারকারে জামাতের নারী নেত্রীর উপর যুবদলের হামলা ও হেনস্থার ঘটনা ঘটে। এতে 2 জন নারী আহত হন। জিগরগাছা পৌরসভা 5 নম্বর ওয়ার্ডের কীর্তিপুরে জামাতের উপজেলা নারী নেত্রীর দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইতে গেলে উপজেলা যুবদলের সভাপতি আরাফাত রহমান কল্লোরের নেতৃত্বে সবুজ আহনাত সোহাগ সহ 15-20 জন হামলা করে, আহত করে এবং মোবাইল ছিনিয়ে নেয়। চুয়াডাঙ্গা রোববার বেলা 3:30টায় দাঁড়িপাল্লার প্রতীকের পক্ষে জামাত ইসলামী এবং অঙ্গ সংগঠনের ভোট চাওয়ার পরেও এই ঘটনাটি ঘটে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনারা শুনতে পারলেন গুরুত্বপূর্ণ আলোচনা। প্রিয় দর্শক, সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সময় 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।